আচ্ছা, সবার কি অবস্থা? আশা করি ভালো আছি সবাই। তো আমরা এখন যে জ্যামিতিটা সলভ করব, সেই জ্যামিতিটা হচ্ছে এই জ্যামিতিটা। যেটা হচ্ছে কি সমান 6 সেন্টিমিটার ভূমি। ভূমির সংলগ্ন একটা কি আছে? স্থূলকোণ আছে। কি আছে? একটা স্থূলকোণ। স্থূলকোণ মানে হচ্ছে যেটা 90 ডিগ্রি থেকে কি হবে? বড় হবে। এবং তার কোণের মান হচ্ছে 110 ডিগ্রি, ঠিক আছে? তো আমরা 110 ডিগ্রি এটা কি দিয়ে আঁকবো? চাঁদা দিয়ে আঁকবো বেসিক্যালি, হ্যাঁ? অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে ডি সমান 4 সেন্টিমিটার। ত্রিভুজটি হচ্ছে অঙ্কন করো। তাহলে এইগুলো হচ্ছে আমার মান, এগুলো দিয়ে আমার কী করতে হবে? অঙ্কন করতে হবে। তাহলে চলো আমরা দেরি না করে এই ত্রিভুজটি অঙ্কন করি। ওকে, তাহলে প্রথমত তোমরা কি করবা? প্রথমত হচ্ছে আমাদের কি কি চাইছিল? আমাদের হচ্ছে একটা হচ্ছে ভূমি। ভূমি যেটাকে আমি ধরে নিচ্ছি, ঠিক আছে? আমি যে ভূমি যেটাকে ধরে নিচ্ছি, এটা হচ্ছে আমার কি ঠিক আছে? আর একটা অন্তর। অন্তর সবসময় ছোটো হয় থেকে। এটা অন্তর ডি ধরে নিলাম। আরেকটা কি বলছে? 110 ডিগ্রি কোণ। 100 কত ডিগ্রি? 10 ডিগ্রি কোণ। দেখেন একটু বাড়ায় নেবেন লাইনটা। কেন বাড়ায় নেবেন? বিকজ কারণ হচ্ছে চাঁদার জন্য। তো কীভাবে হচ্ছে চাঁদার পরিমাপ করতে হয় একটু দেখেন। এই যে বিন্দুটা ভালো করে হচ্ছে যে বড় করে বা একটু দিবেন। বড় করে দেওয়ার পর হচ্ছে যে এই চাঁদার এই যে মিড পয়েন্ট এখানে বসাবেন, এবং চাঁদার বসানোর সময় কী করবেন দেখেন। মিড পয়েন্টটা বসিয়েছিলাম, এবং এই যে লাইনটা আছে, লাইনটা হচ্ছে 180 ডিগ্রির সাথে মিলাবেন, ঠিক আছে? এই দেখেন 180-এর সাথে মিলছে। মিলে তারপর হচ্ছে 110। এখানে যে 110 কোথায়? এই যে 110, এখানের মধ্যে কী করবেন? এই যে এটা, এই পয়েন্টটা, ঠিক আছে? এই যে এটা পয়েন্টটা, এটা কি 110? এই পয়েন্টটা কি এখানে কী করবেন? পয়েন্টটা এখানে দিবেন, ঠিক আছে? পয়েন্টটা দিলে কী হবে? এখানে 110 ডিগ্রি কোণ, মানে এটা হচ্ছে 110 ডিগ্রি কোণ, ঠিক আছে? এই যে পয়েন্টটা দিলাম চাঁদার সাহায্যে। এবার কী করবেন? এখানে এটার সাথে এটা কী করে দেবেন? জয়েন করে দিবেন। এটা হচ্ছে 110 ডিগ্রি কোণ, যেটা আমি এক্স কোণ দিলাম। এখন আমার তো এগুলো আছে, এগুলোতে কি কি তৈরি করতে হবে? এগুলো দিয়ে ত্রিভুজ তৈরি করতে হবে। তাহলে আর দেরি না করে আমরা শুরু করি। ত্রিভুজটা কীভাবে তৈরি করবো? প্রথমে কী করবেন? প্রথমে হচ্ছে যে কোনো একটা রশ্মি নেবেন। সেটা রশ্মি হচ্ছে, আমি রশ্মি, এগুলো হচ্ছে আমার এলিমেন্ট, ঠিক আছে? এগুলো দিয়ে বানাতে হবে। কারণ আমি একটা যে কোনো একটা রশ্মি নিব। রশ্মিটা হচ্ছে, ধরেন এটা হচ্ছে রশ্মিটা নিলাম, ঠিক আছে? রশ্মিটার নাম দিলাম হচ্ছে বিই। এই রশ্মি থেকে আপনি এক কোণে সমান করে, মানে বাহু সমান করে, সরি এক কোণ বলতেছি, এই যে বাহু আছে না, বাহু সমান করে, এই যে বাহু নিলাম, বাহু সমান করে কি করবেন? বাহু সমান করে কি করবেন? বাহু সমান করে কি করবেন? এখানে এই বি থেকে কেটে নেবেন। এই যে আমি কেটে নিছি, ঠিক আছে? কেটে এটা এটা কি বিসি, বিসি বাহু। তাহলে এটা কি ঠিক আছে? তারপর কি করবেন? এই যে সি বিন্দু পাইছে না, এই বিন্দু থেকে এই যে এক্স কোণ যেটা আছে এটা এখানে ড্রয়িং করবেন। তা চলেন এক্স কোণটা আমরা ড্রয়িং করি। আমরা একটু ছোটো করে নিব এটা। এই যে ছোটো করে নিয়ে আমরা ড্রয়িং করবো, ঠিক আছে? ঠিক আছে, আর একটু মাপ নিই। এই যে আচ্ছা, এই মাপটা নিলাম, ঠিক আছে? এই মাপটা হচ্ছে এখানে কী করবেন? এই সিকোনে কী করবেন? মাপবেন। এই দেখেন সিকোনে করতেছি, মাপ দিচ্ছি। সিকোনে কী দিলাম? মাপ দিলাম। এখন দেন সি বিন্দু থেকে এই যে এটা ড্রয়িং করলে, এটা যদি এখান থেকে তুলে এসে যদি এখানে বসান, তাহলে কি এই জিনিসটা এদিকে হবে না? এদিকে করা হবে না? সেটাই, মানে এটা এদিক দিয়ে করা হবে, ঠিক আছে? তো এদিক দিয়ে হয়, অথবা এদিক দিয়ে হইতে পারে। এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি চাইলে এদিক দিয়েও করতে পারবেন, সমস্যা নেই। মানে আপনি যদি চান যে, এখানে দুইটা নিয়ম আছে। এটা হচ্ছে আপনি চাইলে এদিক দিয়ে করতে পারবেন, এই যে সাইড দিয়ে করতে পারবেন, অথবা এ সাইড দিয়ে করতে পারবেন। এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কোন সাইড দিয়ে করবেন, ঠিক আছে? সমস্যা নেই, আমরা যেকোনো একদিক দিয়ে করি। এই যে আমি দেখেন, আমি কোণের মাপটা নিচ্ছি, এই কোণের মাপটা এটা নিয়েছি। তো এখান থেকে দিয়ে এই যে কোণের মাপ যেটা আছে, এটা কী করবো? এই মাপটা নিব, দেখছেন? সবাই দেখতেছেন আশা করি। এই যে কোণের মাপটা নিলাম, ঠিক আছে? কোণটা নিছি। কোণটা নিয়ে হয়তো বা এখান থেকে আপনি এখানে দিতে পারেন, অথবা এখান থেকেও দিতে পারেন। ডিপেন্ড করে আপনার উপর, ঠিক আছে? তো আমরা যখন বাহু এটা, সেজন্য আমি এখান থেকে দিচ্ছি। এই যে এখান থেকে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে দিয়েছি, এই যে এখান থেকে দিয়েছি। তাহলে এই যে এই বিন্দুটা পাইছি। এখন কী করবো আমরা? এই সি বিন্দুর সাথে এই বিন্দুটা কী করে দেবো? যোগ করে দিব। কী করে দিব? যোগ করে দিব। দেখেন যোগ করে দিচ্ছি আমরা সি বিন্দুর সাথে, এই যোগ করে দিয়েছি, ঠিক আছে? যোগ করে দিয়েছি। এবার কি করবেন? এবার যোগ করার ফলে এই যে এখানের মধ্যে এই যে রেখাটা উৎপন্ন হয়েছে, রেখাটা এখানে মনে করেন এখানে জি উৎপন্ন হয়েছে, এটাও মনে করেন এফ উৎপন্ন হয়েছে, ঠিক আছে? এফ সি এফ জি উৎপন্ন হয়েছে। এখন এই যে জিসি আছে, এই জিসিতে কী করবেন? ডি এর সমান নেবেন। কি সমান? ডি এর সমান নেবেন।
এই যে ডি এর সমান নিয়ে কী করবেন, সি থেকে সিজি এর উপরে একটা কী করবেন, সিজি এর উপরে একটা কি আঁকবেন, একটা বৃত্তচাপ দিবেন, ঠিক আছে, এই বৃত্তচাপ দিবেন। এই বৃত্তচাপ যে দিছেন, এটা বৃত্তচাপ দিছেন না, এই বৃত্তচাপের সাথে এখানে কী করবেন, সিডি কাটছে বৃত্তচাপ, এখানে কি বি আর এটা মনে করেন এখানে আমি কী দিলাম, এটা দিলাম হচ্ছে ডি, এই বিন্দুটা কি দিলাম ডি, বি আর ডি কী করবেন, যোগ করবেন, বি আর ডি কী করবেন, যোগ করবেন, বি আর ডি দেখেন যোগ করে নিয়েছে, ঠিক আছে, যোগ করে নিয়েছে। ওকে, তাহলে দেখেন এই যে সি আর ডি ছিল, এটা কার সমান নিয়েছে, ডি এর সমান, এই যে ডি এর সমান নিয়েছে। তাহলে কি সিজি যে রেখা আছে ওই রেখাটা ডি এর সমান করে কেটে নিই, কেটে কাটার পর হচ্ছে কি বি আর ডি কে ওর দিই, যোগ করে দিই, ঠিক আছে। এবার বিডি রেখাংশের বি বিন্দুতে, বিডি রেখাংশ এখানে রেখাংশের বি বিন্দুতে কী বলছে, বি বিন্দুতে সিডিবি মানে দেখেন এখানে এই যে কোণটা উৎপন্ন হয়েছে না, এইখানে মানে এই যে কোণটা, এই কোণটা এখানে আঁকতে হবে, কী করতে হবে, এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এখানে এই যে কোণটা, এই যে কোণটা, ঠিক আছে, দেখতেছেন আশা করি, এই কোণটা এখানে আঁকতে হবে, ঠিক আছে। তা চলেন আঁকি। তাহলে আমি এখানের মধ্যে বিন্দুর মধ্যে বসাবেন, এখানের মধ্যে একটা বৃত্তচাপ দিবেন, এই যে বৃত্তচাপ যেটা দিলাম সেটা এখান দিয়ে ড্র করবেন, এই যে এখান দিয়ে ড্র করলাম, এখান দিয়ে ড্র করলাম, এই যে এখানে ড্র করলাম, ঠিক আছে, ড্র করা শেষ। মানে আমি এই বৃত্তচাপটা এখানে আঁকলাম, এখন এখানে এটা সমান নেবেন, দেখেন এটা সমান নিচ্ছি আমরা, এই যে এই বিন্দুটা সমান নেবেন, এটার সাথে এটা মিলাই নেবেন, মানে কোনটা আঁকতে হবে আর কি, ঠিক আছে, এই যে এই কোনটা, কোন যেটা আছে এই দেখেন দেখা যাচ্ছে আশা করি, এই কোনটা যে কোনটা আছে এখান থেকে কী করবেন, এটা এই যে এই বিন্দুতে বসাবেন, এইখানে ছেদ করছে, ছেদ বিন্দু বসে এখানের মধ্যে কী করে দেবেন, অ্যাড করে দেবেন। তাহলে এখানে ছেদবিন্দু উৎপন্ন হয়েছে না, এই ছেদবিন্দুর সাথে কী করবেন, বি বিন্দুর সাথে ছেদবিন্দু কী করে দেবেন, যোগ করে দেবেন, বি বিন্দুর সাথে ছেদবিন্দু কী করে দেবেন, যোগ করে দেবেন। এটা হচ্ছে সেজেমিতি। তাহলে এটা হচ্ছে কি আমাদের ত্রিভুজ, কোন ত্রিভুজ, বি সি এ, এই যে এ বি সি একটা ত্রিভুজ। তাহলে ঘটনাটা আমি আবার একটু ক্লিয়ার করি, কি হচ্ছে প্রথমে একটা রেখা নেবেন, বি রেখা নেবেন, বি থেকে হচ্ছে যে এ সমান করে কেটে নেবেন, কাটার পর হচ্ছে বিসি রেখা পাচ্ছেন। এবার হচ্ছে কি করবেন, রেখা পাচ্ছেন, এবার হচ্ছে যে এই যে সি বিন্দুকে মানে এই এক্সের সমান করে কী নেবে, একটা বৃত্তচাপ নেবেন, বৃত্তচাপ নিয়ে হয়তো এখান থেকে পারলে এখান থেকে মানে বৃত্তচাপটা এখানে কি ফার্স্টে এই যে বৃত্তচাপ আছে এই বৃত্তচাপটা এখানে সি থেকে ড্র করবেন, তারপর এটা সমান নিয়ে এখান থেকে কেটে নেবেন, এখান থেকে কাটতে পারেন, এখান থেকেও কাটতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে আসলে, ঠিক আছে। তো বেসিক্যালি এই সাইড থেকে কাটা, কারণ এই রেখা এটা তো এই সাইড থেকে কাটা হচ্ছে বেটার। তো এখান থেকে কী করবেন, কেটে নেবেন, কেটে নিয়ে হচ্ছে কি এই যে ছেদবিন্দু সি এর সাথে কী দেবেন, যোগ করে দেবেন, যোগ করবা কী পাচ্ছি, এফ সি জি পাচ্ছি। এখন সি আর জি যেটা আছে এই সি জি থেকে ডি এর সমান কী করে দেবেন, কেটে নেবেন, কেটে নেওয়ার পর কি আমি সিডি পাচ্ছি না, এখন দেখেন এই সিডির মধ্যে এই যে এই কোণটা পেয়েছে, এই যে কোণটা, এই কোণটার সমান করে আমি এখানে আঁকবো, এই যে এই কোণটা হচ্ছে কি মানে এই যে এটা এখানে যে বৃত্তচাপটা দিচ্ছে না এই সেম বৃত্তচাপটা, তো এটার এই যে এটা সমান করে এখান দিয়ে কেটে নেবেন, তো কেটে নিলে কি কেটে নেওয়ার পরে এইটা পাবেন, এটার সাথে এটা কী করে দেবেন, যোগ করে দেবেন। তাহলে এটা হচ্ছে সেই ম্যাথ, যে ম্যাথটা হচ্ছে কোনটা, যেটা হচ্ছে কি আমার ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন কি আছে, স্থূলকোণ আছে এবং দুই বাহুর অন্তরাল দেওয়া আছে, তাহলে ত্রিভুজ অঙ্কন। তাহলে এটা, আর যারা বুঝেন না একবার দুবার দেখেন ভিডিওটা, দেখার পরে নিজে ট্রাই করেন, দেখবেন পেরে যাবেন। তাই আজকে ছিল এটা এই ভিডিও, এরপর আরও ভিডিও আসতেছে। ধন্যবাদ।